ওকে, তবে যারা স্টুডেন্ট আইডিটা লিখে দেই অ্যাটেন্ডেন্সের জন্য। স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। ওকে, তাহলে আমরা ছিলাম লাস্ট ক্লাসে প্রেডিকেট কোয়ান্টিফায়ারে। প্রেডিকেট কোয়ান্টিফায়ার থেকে জাস্ট একটা রিক্যাপ, যে জিনিসটা একটু মনে করা। এখানে হচ্ছে আমার একটা ফাংশনের মতন থাকবে, সে পি এক্স ওয়াই এই ধরনের কিছু একটা থাকবে। এই জিনিসটা হচ্ছে কিছু একটা মিন করবে, ঠিক আছে? এখান মানে আলটিমেটলি পি এক্স ওয়াই, এটার মধ্যে কোনো একটা সেন্টেন্স ইয়া করা থাকবে, এমবেড করা থাকবে। যেমন এখানে সেন্টেন্সটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10, এবং এই সেন্টেন্সের বৈশিষ্ট্য হচ্ছে এই সেন্টেন্সে দুটো জিনিস আছে। যেমন এখানে এক্স আর ওয়াই, যাদের কথা আমরা জানি না, ঠিক আছে? এখানে এখন এক্স মানে পি এক্স ওয়াই ফাংশনে যেমন আমরা দুইটা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি, এখানে একটা ভ্যারিয়েবল থাকতে পারে, তিনটা থাকতে পারে, পাঁচটা থাকতে পারে, 10টা থাকতে পারে, যত ইচ্ছা থাকতে পারে। সেটা হচ্ছে আলটিমেটলি আপনি এই ফাংশনটা দিয়ে কি মিন করতে চান সেটার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? যেটা মিন করতে চান সে অনুযায়ী আপনার যতগুলো ভ্যারিয়েবল লাগে ততগুলো ভ্যারিয়েবল আপনি এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে যেমন দুটো ভ্যারিয়েবল দেওয়া, পি এক্স ওয়াই, যেটা মিন করছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল 10। এই সেন্টেন্সটা ট্রু নাকি ফলস আমরা সেটা এখনো জানি না, তার কারণ এক্স এবং ওয়াই এর কোনো স্পেসিফিক ভ্যালু আমরা এখনো বলতে পারছি না। আমরা এই পি এক্স ওয়াই এর মানে আমরা এই এক্স আর ওয়াই এর জায়গায় যখন কোনো স্পেসিফিক ভ্যালু বসাবো, তখন আমরা জানতে পারবো এই পি এক্স ওয়াই ট্রু নাকি ফলস, ঠিক আছে? সো আমরা যদি এক্স এর জায়গায় 5 আর ওয়াই এর জায়গায় যদি 5 বসাই, তাহলে আমরা একটা প্রপোজিশন পাচ্ছি, কারণ 5 প্লাস 5 করলে 10 আসে। একইভাবে আমরা যদি এক্স এর ভ্যালু 6, ওয়াই এর ভ্যালু 4 বসাই, তাহলেও আমরা একটা প্রপোজিশন পাই, তার কারণ এক্স প্লাস ওয়াই ইকুয়াল, মানে কারণ 6 প্লাস 4 ইকুয়াল 10। এবং যদি আমরা এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু 2 বসাই, সেক্ষেত্রে আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম যে সেক্ষেত্রেও পি এক্স ওয়াই একটা, মানে এক্স এর ভ্যালু আর মানে এক্স এর ভ্যালু 2 আর ওয়াই এর ভ্যালু যদি আমরা 2 বসাই, সেক্ষেত্রে পি এক্স ওয়াই এর ভ্যালু ফলস হয়। সেই কারণে পি টু টু একটা প্রপোজিশন, ঠিক আছে? এটা আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম। লাস্ট ক্লাসে আমরা এই স্লাইডটাও দেখেছিলাম যে প্রেডিকেটের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা কি? সেটা হচ্ছে সিম্পল প্রপোজিশনের চেয়ে এটা মোর জেনারেল, ঠিক আছে? এটার মধ্যে কিছু মানে কিছু খালি জায়গা থাকে বা কিছু শূন্যস্থান থাকে, যেটাকে ফিল আপ করে আমরা নতুন প্রপোজিশন পেতে পারি, ঠিক আছে? কিছু ব্ল্যাঙ্ক স্পেস থাকে, সেই ব্ল্যাঙ্ক স্পেসটাকে ফিল আপ করে আমরা নতুন প্রপোজিশন পাই, যার কারণে প্রেডিকেট জিনিসটা মোর জেনারেল। একই প্রেডিকেটের মধ্যে আপনি বিভিন্ন ধরনের ভ্যালু বসিয়ে বিভিন্ন ধরনের ট্রুথ ভ্যালু পেতে পারেন। আর লজিক্যাল ইনফারেন্স, যেটাও আগের ক্লাসে দেখা হয়েছিল, যে একটা ইয়া থেকে যদি আপনার দুইটা প্রেডিকেটের মধ্যে রিলেশন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ওখানে প্রেডিকেটের মধ্যে জাস্ট ভ্যালু বসিয়ে ফাইনালি কোনো একটা রেজাল্ট ইয়া করতে পারেন, রেজাল্ট আপনি ইনফার করতে পারেন। এখন লাস্ট সেন্টেন্সটা দেখেন, এখানে বলা হচ্ছে উই ক্যান কোয়ান্টিফাই অবজেক্ট। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ কোয়ান্টিফাই করা? কোয়ান্টিফাই করার বিষয়টা কি? কোয়ান্টিফাই করার বিষয়টা হচ্ছে এরকম, আমরা প্রেডিকেটের মধ্যে তো বলছিলাম যে আমরা কোন একটা স্পেসিফিক ভ্যালু বসাতে পারি, তাই না? যেমন লাস্ট ক্লাসের এক্সাম্পল থেকে আমরা ইয়ার কথা বলছিলাম, বাহুবলী বা ভাল্লাল দেবের কথা বলছিলাম। তো সেখানে আমরা দেখেছিলাম যে আমরা বাহুবলীর কথা বলতে পারি, তাই না? যে বাহুবলী ইজ আ নাইট, এটা আমরা বলতে পারি। আবার ভাল্লাল দেব ইজ নট এ নাইট, এটাও আমরা বলতে পারি। তো সেখানে আমরা স্পেসিফিক মানুষের নাম বসাচ্ছিলাম। তো স্পেসিফিক অবজেক্ট না বসিয়ে আমরা যেটা করতে পারি, আমরা মানে আমরা একটা স্পেসিফিক প্রেডিকেটকে কোনো একটা ডোমেইনের সকল ভ্যালুর জন্য ট্রু বলতে পারি, আবার কোনো একটা ডোমেইনের কিছু কিছু ভ্যালুর জন্য ট্রু বলতে পারি।
আমরা যদি একটা এক্সাম্পল দেখি, এখানে দেখেন দুটো এক্সাম্পল দেওয়া। ফর এভরি ভ্যালু অফ এক্স, এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স। একটু লক্ষ্য করেন, এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স। খালি যদি আমি এই জিনিসটা রাখি, আমি যদি একটু বোর্ডে লিখি তাহলে হয়তো ইজিয়ার হবে। আমি যদি এটা লিখি যে এক্স প্লাস ওয়ান গ্রেটার দেন এক্স, দেখতে পাচ্ছি? Yes, sir. আমরা যদি লিখি এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স, এটা ট্রু নাকি ফলস? Sir, true. True, sir. ট্রু হবে আসলে ট্রু। এক্স এর তো মান নাই কোনো। এক্সের ভ্যালুটা আমরা এখনো জানি না, এই মুহূর্তে আমরা বলতে পারবো না, তার একটা স্পেসিফিক কারণ আছে। ধরেন আমি আপনাকে জটিল সংখ্যা দিয়ে দিলাম, এখানে এক্স এর জায়গায় একটা কমপ্লেক্স নাম্বার বসিয়ে দিলাম, তখন কি হবে? তখন কিন্তু আসলে আমরা ওভাবে বলতে পারবো না। কিন্তু দেখেন, আমি যদি ধরে নিই এক্স এর ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার, এবং আমি এভাবে লিখে দিই ফর অল এক্স, সরি, আমরা যদি এভাবে লিখে দিই ফর অল এক্স, এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স, তখন কি হবে? তখন এটা একটা ট্রুথ ভ্যালু আসবে, তাই না? এই পুরো সেন্টেন্সটা কি ট্রু নাকি ফলস? ফর অল এক্স, এক্স প্লাস ওয়ান ইজ গ্রেটার দেন এক্স। তখন তো ট্রু আসবে, আর একটা শর্ত বলেছে। আমরা যদি ধরে নিই এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে এটা ট্রু নাকি ফলস? তাহলে ট্রু আসবে স্যার। এটা ট্রু আসবে, তাই না? Yes, sir. তাহলে এটা ট্রু আসবে। আবার আমরা এই সেন্টেন্সটা দেখি, ফর সাম ভ্যালু অফ এক্স, এক্স ইজ লেস দেন 2। আমি যদি সিম্পলি লিখি এক্স ইজ লেস দেন 2, এটা কি ট্রু নাকি ফলস? স্যার এখনো বলা যাবে না, এটা আমরা বলতে পারি না, কারণ আমরা এক্স এর ভ্যালু জানি না। কিন্তু আমি যদি বলি ফর সাম ভ্যালু অফ এক্স, বা আমি একটু বড় করে লিখি, for some value of x, এটা যদি আমি লিখি for some value of x, True. x is less than 2, এবার বলেন এটা ট্রু নাকি ফলস? এবার ট্রু স্যার। কেন ট্রু হচ্ছে? স্যার এক্স এর তো কোনো মান দেওয়া নাই এখানে। এবার খেয়াল করেন, এবারই হচ্ছে বিষয়টা, আমরা কিন্তু এক্স এর কোনো ভ্যালু জানি না, তাই না? এক্স এর কোনো স্পেসিফিক ভ্যালু আগেও দেওয়া ছিল না, এখনো দেওয়া নাই, কিন্তু আমাকে একটা হিন্ট দেওয়া আছে। সেই হিন্টটা কি? এই প্রেডিকেটটা এক্স এর যে কোনো ভ্যালুর জন্য ট্রু, এটা একটা হিন্ট। এই প্রেডিকেটটা এক্স এর কোনো কোনো ভ্যালুর জন্য ট্রু, ঠিক আছে? ফর সাম ভ্যালু অফ এক্স, অথবা এই মানে এই কথাটাকে যদি আমি আরেকভাবে বলি, there is at least one value of x such that x is less than 2, অর্থাৎ x এর অন্তত একটা ভ্যালু আছে যেটার জন্য x less than 2 আমরা বলতে পারি। তো সরাসরি ভ্যালু না বসিয়েও আমরা কি করেছি, আমরা সেন্টেন্সটার সাথে একটা হিন্ট জুড়ে দিয়েছি, ঠিক আছে? আমরা প্রেডিকেটটার সাথে x এর ভ্যালুর উপর বা এর মানে করেসপন্ডিং যে ভ্যারিয়েবল আছে, এই ভ্যারিয়েবলের উপর আমরা একটা হিন্ট দিয়ে দিয়েছি। এই হিন্ট অনুযায়ী, মানে যে হিন্টটা দেখে আমরা বুঝতে পারছি যে হ্যাঁ এই পুরো সেন্টেন্সটা আসলে ট্রু বা আসলে ফলস, ঠিক আছে? এই হিন্টটাকে আমরা বলছি কোয়ান্টিফাই করা। ভালো মতো দেখেন, আমরা বলছি কি এই সেন্টেন্সটা এক্স এর সকল ভ্যালুর জন্য ট্রু, তার মানে আমরা এক্স কে এখানে কোয়ান্টিফাই করছি। কিভাবে কোয়ান্টিফাই করছি? আমরা বলছি এক্স এর
সকল ভ্যালু। আবার এই সেন্টেন্সে x লেস দেন 2 এখানে আমরা বলছি কি এটা x এর কোনো ভ্যালুর জন্য সত্য, কোনো ভ্যালুর জন্য ট্রু, যার কারণে আমরা এখানেও x কে কোয়ান্টিফাই করছি, অর্থাৎ x এর সম্পর্কে আমরা কিছু একটা ইনফরমেশন দিচ্ছি, যে ইনফরমেশনটা দেখে আমি বুঝতে পারছি যে হ্যাঁ আসলে এই সেন্টেন্সটা ট্রু বা ফলস। এই কাজটাকে আমরা বলি কোয়ান্টিফাই করা। সো এই কোয়ান্টিফিকেশন মানে বেসিক্যালি দুই ধরনের হয়। একটা হচ্ছে সবার জন্য ট্রু, মানে একটা হচ্ছে সবার জন্য বলা, এবং আরেকটা হচ্ছে মিনিমাম একটা ভ্যালুর জন্য ট্রু এই কথাটা ডিক্লেয়ার করা। তো যখন আমরা বলি সবার জন্য ট্রু তখন আমরা বলি আমরা ইউনিভার্সালি কোয়ান্টিফাই করছি, এবং যখন আমরা বলি কোনো ভ্যালুর জন্য ট্রু তখন আমরা কোয়ান্টিফাই করছি এক্সিস্টেন্সিয়াল। ঠিক আছে? এবং এই কোয়ান্টিফাই করার জন্য আমরা দুইটা অপারেটর ইউজ করি। তার মধ্যে একটা অপারেটর হচ্ছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার এবং আরেকটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। সেই কোয়ান্টিফায়ার গুলো কি? যদি px হয় x plus 1 greater than x, আমরা এটাকে সংক্ষেপে এভাবে লিখতে পারি। এই ফরম্যাটটা কি? এই ফরম্যাটটা হচ্ছে এরকম। আমি যদি একটু বোর্ডে ফেরত যাই, বিষয়টা হচ্ছে এরকম, এইটুকু পার্টটাকে আমরা বলছি ফর অল এক্স। ঠিক আছে? আমি যদি লিখি একটু এখানে তাহলে যেটা দাঁড়াবে ফর অল এক্স px। এটার মানে কি? এইটুকুর অর্থ হচ্ছে ফর অল এক্স, আর এইটুকুর অর্থ হচ্ছে x plus 1 is greater than x। ঠিক আছে? তাহলে ফর অল এক্সটা আমরা কিভাবে লিখছি? ওই যে আমরা বলছি ফর অল, ওই অল থেকে আসে এ। ঠিক আছে? অল থেকে আসে এ, সেই এটাকে আমরা এক্স এর সামনে উল্টা করে লিখে দিচ্ছি। ঠিক আছে? এটাকে আমরা এক্স এর সামনে উল্টা করে লিখে দিচ্ছি, মানে এটা ছিল নরমালি এরকম, সেটা ধরে আমি উল্টে দিচ্ছি। ঠিক আছে? স্যার এটা কি স্যার আরো কোনো পার্টে আছে এরকম নাকি শুধু ডিসক্রিটনেস? আমি বলি ডিসক্রিটনেস বলতে না, ডিসক্রিটনেসটা হচ্ছে আলাদা করে এখানে ইয়াটা মানে বইটার নাম দেওয়া হয়েছে। ঠিক আছে? বাট সাবজেক্টটার নাম দেওয়া হয়েছে। বেসিক্যালি আপনি ধরে নেবেন এই জিনিসটা আসে প্রেডিকেট লজিকে। ঠিক আছে? স্পেসিফিক্যালি প্রেডিকেট লজিকে এই বিষয়টা আসে। এবং আপনি খেয়াল করবেন যে আমরা বেসিক্যালি মনে করেন ক্লাস 9-10 থেকে যত ধরনের থিওরেম দেখে আসছি, সেখানেও এরকম বলা হয় না যে এই জিনিসটা এক্স এর সকল ভ্যালুর জন্য সত্য, বলে না অনেক সময়? তো ওই ধরনের সেন্টেন্সকেও আমরা এরকম ফরম্যাটে লিখতে পারি। ঠিক আছে? বুঝতে পারছি। আর এখানে x প্লাস 1 আমরা x এর মান যে যাই ধরি না কেন এখানে কি ট্রু হবে? এটা ট্রু হবে, এটা ট্রু হবে, তবে আপনাকে একটা ডোমেইন ধরে নিতে হবে। যেমন এখানে এক্স এর ডোমেইন আমি ধরে নিচ্ছি সকল রিয়েল নাম্বার। আপনি যদি এক্স এর ডোমেইন ধরেন হচ্ছে সমস্ত কমপ্লেক্স নাম্বার, তাহলে কিন্তু আবার বিপদে পড়ে যাব, কারণ কমপ্লেক্স নাম্বারের ওভাবে গ্রেটার দেন লেস দেন আমরা বলতে পারি না। একটু দেখালে ভালো হয়, কমপ্লেক্স নাম্বার দিয়ে একটু দেখালে ভালো হয়। না, এটা তো এমনিতে আপনি ধরেন এক্স হচ্ছে একটা রিয়েল নাম্বার, তাহলে আপনি চিন্তা করেন আপনি যদি এক্স এর ভ্যালু 9 বসান, তাহলে কি 10 কি 9 চেয়ে বড় না? জি স্যার। আপনি এক্স এর ভ্যালু 100 দেন, 101 কি তাহলে 100 চেয়ে বড় না? জি স্যার, তাহলে তো ট্রু। হ্যাঁ, এটা ট্রু। ঠিক আছে? তবে একটা ডোমেইন আপনাকে ধরে নিতে হবে। এটার কথা কেন বলছি, আপনারা যখন বইয়ের এক্সারসাইজে যাবেন তখন আপনারা দেখবেন যে প্রত্যেকটার সাথে একটা করে ডোমেইন বলা আছে, যে এটা ডোমেইন হচ্ছে এটা, এইটার ডোমেইন হচ্ছে এটা, এরকম করে বলা আছে আপনাদেরকে। ইভেন মাঝে মধ্যে এমনও কোশ্চেন করবে যে আপনার এই সেন্টেন্সটা এই ডোমেইনের জন্য ট্রু কিনা বলেন,
আবার আরেকটা ডোমেইন দিয়ে বলবে যে এই ডোমেইনের জন্য ট্রু কিনা সেটা বলে। এরকম করে আলাদা করা থাকবে, আপনাকে একটু ইয়া করতে হবে, ওখান থেকে বের করতে হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার। একইভাবে আমরা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা যদি লিখি, এটা হচ্ছে আমাদের আরেকটা সেন্টেন্স যেটা ছিল x is less than 2। সো এটাকে আমরা যখন বলছি ফর সাম ভ্যালু অফ x is less than 2, তখন আমরা কি করছি, তখন আমরা এটাকে এভাবে লিখছি। আমি আবার যদি বোর্ডে যাই, এটাকে আমরা কিভাবে লিখি, এটা হচ্ছে ফর সাম x qx। ঠিক আছে, ফর সাম x qx, এটার মিনিং কি, এখানেও যখন দুইটা পার্ট, qx এর মিনিং একটু আগেও আমরা দেখেছি, সেটা হচ্ছে x is less than 2। ঠিক আছে, এটার মিনিং ফর some value of x। ঠিক আছে, দুইটা আলাদা জিনিস, আমি জাস্ট একটু ইয়া করে দিই, সেপারেট করে দিই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ফর সাম ভ্যালু অফ এক্স, এইটুকু হচ্ছে এটা মিন করে। আর এটা মিন করে আমাদের যে প্রেডিকেটটা ছিল x is less than 2 সেটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার। এবং এই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটা আসলো কিভাবে, এটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল থেকে ই আসে, সেই ইটাকে ধরে এবার উল্টে দেয়, তাহলে আমরা পেয়ে যাই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারের সিম্বলটা। ঠিক আছে, এখন এটার জন্য খেয়াল করেন, আমার এক্স এর সব ভ্যালুর জন্য ট্রু হতে হবে এমনটা কিন্তু না। আপনি যদি এক্স এর ভ্যালু এখানে 2 বসান তাহলেই কিন্তু এটা ফলস হয়ে যায়, তাই না? এক্স এর ভ্যালু 2 বসালে ফলস, 2 এর বেশি যদি যান তাতে তো আরো ফলস। কিন্তু চিন্তা করেন, যদি আপনি এটা ডোমেইন ধরে নেন সকল পজিটিভ ইন্টিজার, একটু ভালো করে বুঝেন, যদি আপনি এটা ডোমেইন ধরে নেন সকল পজিটিভ ইন্টিজার, তাহলেও কিন্তু এটা একটা ভ্যালুর জন্য ট্রু, সেটা হচ্ছে x = 1, তাই না? জি স্যার। সেই মোতাবেক এই সেন্টেন্সটা ট্রু, মানে সেই মোতাবেক এই সেন্টেন্সটা ট্রু হচ্ছে। আবার অন্যভাবে যদি আপনি দেখেন, যদি আপনি x এর ডোমেইন ধরেন রিয়েল নাম্বার, সেক্ষেত্রে কিন্তু এটা সবসময়ই ট্রু, মানে সেক্ষেত্রেও কিন্তু এটা সেন্টেন্সটা ট্রু। তার কারণ x এর ভ্যালু 2 এর থেকে ছোট আপনি যাই ধরেন না কেন সেটার জন্য ট্রু হয়ে যাবে। 2 এর ছোট 1.5 ধরতে পারেন, 1 ধরতে পারেন, 0 ধরতে পারেন, -1 ধরতে পারেন, -2.5 ধরতে পারেন, যেটাই ধরেন না কেন সেটার জন্য এটা ট্রু। ঠিক আছে, তো ফর সাম ভ্যালু অফ এক্স, এখানে আপনার এক্স এর মিনিমাম একটা ভ্যালুর জন্য যদি আপনি ট্রু বলতে পারেন, তাহলেই আপনি পুরো সেন্টেন্সটাকে ট্রু বলতে পারবেন। ঠিক আছে, তাহলে একটা প্রশ্ন, এই দুটো সেন্টেন্স ফলস হবে কখন? সাম ভ্যালুর জন্য এটা যখন 2 এর সাথে বড় হবে, তখন তো 2 এর সমান বা বড় হলে তখন ফলস হবে। না, একটা জিনিস খেয়াল করেন, যখন সেন্টেন্স হচ্ছে এটা ফর সাম ভ্যালু অফ এক্স, তখন এটা এক্স এর কোন ভ্যালুর জন্য ফলস হলো সেটা মুখ্য বিষয় না। এক্স এর কোনো কোনো ভ্যালুর জন্য এটা ফলস হতেই পারে, কিন্তু অন্তত একটা ভ্যালু যদি আপনি পান যেটার জন্য এই জিনিসটা ট্রু, তাহলেই এই পুরো সেন্টেন্সটা ট্রু। সো এই সেন্টেন্সটাকে যদি আপনি ফলস করতে চান সেটা একটু কঠিন, আপনাকে দেখাইতে হবে যে এক্স এর কোনো ভ্যালুর জন্যই এটা ট্রু আসে না। ঠিক আছে, আপনি যদি এটাকে ফলস প্রমাণ করতে চান, বা এই ধরনের কোন একটা প্রপোজিশনকে যদি আপনি প্রেডিকেটকে যদি আপনি ফলস প্রমাণ করতে চান, তাহলে আপনাকে দেখাতে হবে যে এই সেন্টেন্সটা, মানে এই প্রেডিকেটটা এক্স এর কোনো ভ্যালুর জন্যই ট্রু হচ্ছে না। ঠিক আছে, সেটা একটু কঠিন, আপনাকে এক্সস্টিভলি সব ডোমেইনে সবগুলো ভ্যালুর জন্য দেখাতে হবে, অথবা কোন একটা থিওরেম দিয়ে প্রমাণ করে দিতে হবে যে না, এটা আসলে কোনোভাবে ট্রু আসছে না। যখন আপনার দেওয়া আছে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার, তখন এটাকে ফলস প্রমাণ করা অপেক্ষাকৃত সহজ। কিভাবে সহজ? আপনি তো ক্লেম, মানে এখানে তো ক্লেম করা হচ্ছে এক্স এর যে কোনো ভ্যালুর জন্য এটা ট্রু হবে। তো আপনি দেখায় দেন এটা এক্স এর কোনো একটা ভ্যালুর জন্য ফলস, তাহলেই পুরোটা ফলস হয়ে যাবে, তাহলে আপনি পুরোটা ফলস বলে দিতে পারবেন।
ঠিক আছে, এই সংক্রান্ত ডিসকাশন আমরা আরো করবো সামনে। তো আপাতত জাস্ট একটু করে বললাম। এবার এই দুটো সেন্টেন্স, স্যার এতদিন ছিল স্যার। হ্যাঁ স্যার গতকালকের ক্লাসটা কি আপলোড করা হয়েছিল স্যার? না আপলোড করা হয় নাই আসলে। আচ্ছা আচ্ছা, গতকালকের ক্লাসটা আমি দিয়ে দিব, 16টা ফাইল তো আমি আজকে তাহলে একবারে দুটো দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আমরা একটু দেখি, একটা এক্সারসাইজ করার চেষ্টা করি। এখানে কি করবেন, এই যে দুটো সেন্টেন্স দেওয়া আছে, অল নাইটস স্পিক দ্য ট্রুথ এবং অল নেভস টেল লাইস, এই দুইটা সেন্টেন্সকে হচ্ছে আপনার মানে প্রপোজিশন আপনাকে দেখাতে হবে প্রেডিকেট কোয়ান্টিফায়ার ইউজ করে। আপনাদের হেল্পের জন্য আমি একটু করে দেই, প্রেডিকেট গুলো আপনাদের সামনে লিখে দিই। আচ্ছা, আমাদের ছিল হচ্ছে, আমি একটু করে দিই, ইনটিউটিভ ভাবে লিখি, কে এক্স মিনস এক্স ইজ আ নাইট। ঠিক আছে, ঠিক আছে, কে এক্স মানে এক্স ইজ এ নাইট, এবং টি এক্স মানে এক্স স্পিক্স দ্য ট্রুথ। ঠিক আছে, তাহলে আপনাদের যেটা করতে হবে, এই দুটোকে আপনাদের করতে হবে, এই দুটো সেন্টেন্সের ইকুইভ্যালেন্ট প্রপোজিশন আপনাদের লিখতে হবে, শুধুমাত্র এই দুটা প্রেডিকেট ইউজ করে। ঠিক আছে, আর কোনো প্রেডিকেট আপনারা ইউজ করতে পারবেন না, মাত্র এই দুটা প্রেডিকেট ইউজ করে আপনাকে এই 1 আর 2 বের করতে হবে। ঠিক আছে, তাহলে আপনারা একটু ট্রাই করেন।
কি অবস্থা আপনাদের? কারো কি হয়েছে? কারো কি হয়েছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি একটু দেখিয়ে দিই। বিষয়টা হচ্ছে একটু টাফ হবে, আমি আপাতত এটা ব্যাখ্যা ছাড়া দেখিয়ে দেবো, ঠিক আছে? কোন রকম এক্সপ্লেনেশন ছাড়াই হচ্ছে আমি এটাকে করব, দেখিয়ে দিব, কিন্তু এটা এক্সপ্লেনেশন আসবে সামনে, ঠিক আছে? এক্সপ্লেনেশন আমরা সামনে পাবো। তো খেয়াল করি, এখানে বলা হচ্ছে অল নাইটস স্পিক দ্য ট্রুথ। তার মানে যেহেতু অল নাইটস, আমি ধরে নিচ্ছি আমার ডোমেইন হচ্ছে সকল নাইট, তাই না? আমার ডোমেইন হচ্ছে সকল ওই এলাকার মানুষ, ঠিক আছে? তো তাদের মধ্যে যারা নাইট তারা সত্য কথা বলে, ঠিক আছে? একটু খেয়াল করেন, সত্যি কথা বলাটা নাইট হওয়ার জন্য একটা সাফিসিয়েন্ট কন্ডিশন না? সরি, সত্য কথা বলার জন্য নাইট হওয়া একটা সাফিসিয়েন্ট কন্ডিশন না? ইয়েস স্যার। সত্য কথা বলাটা নাইট হওয়ার জন্য একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। সত্য কথা বলার জন্য নাইট হওয়া সাফিসিয়েন্ট। সে কারণে আমরা সাফিসিয়েন্ট কন্ডিশনের কেসটা এখানে ইউজ করব। তার অ্যান্সার হচ্ছে ফর অল এক্স kx implies tx, ঠিক আছে? ফর অল এক্স kx implies tx। পরেরটাই আসি, অল নেভস টেল লাইস। সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট আর নেসেসারি কন্ডিশন এর আগে আমরা পড়ে এসেছি। সাফিসিয়েন্ট আর নেসেসারি কন্ডিশন দুটাই আমরা এর আগে পড়ে এসেছি। আচ্ছা, পরেরটাই আসি, অল নেভস টেল লাইস। তার মানে ওই সকল মানুষের মধ্যে যারা নেভ তারা মিথ্যা কথা বলে, তাই না? তার মানে এখানেও নাইট হওয়া মানে তার মানে এখানেও মিথ্যা বলার জন্য আসলে নেভ হওয়াটা একটা সাফিসিয়েন্ট কন্ডিশন, তাই না? ইয়েস। মিথ্যা বলার জন্য নেভ হওয়াটা এখানে একটা সাফিসিয়েন্ট কন্ডিশন। এখন ঝামেলাটা কোথায় এখানে? এখানে ঝামেলা হচ্ছে এক্স ইজ এ নেভ, এই ধরনের কিছু এখানে বলা নাই। এক্স মিথ্যা কথা বলে এ ধরনের কিছু আসলে মানে এ ধরনেরও কোনো প্রেডিকেট আমাদের আসলে দেওয়া নাই, তাই না? মানে এক্স নেভ এ ধরনের কোনো প্রেডিকেটও নেই, এক্স মিথ্যা কথা বলে এ ধরনেরও কোনো প্রেডিকেট নাই, নাকি আসলে আছে? আছে টিএক্স যেটা, ওটাকে যদি নেগেটিভ করে দেই মানে তাহলে তো হতে পারে নেগেশন করে। এখানে খেয়াল করেন, আর্গুমেন্টটা হচ্ছে এরকম, এখানে ওয়ার্ল্ডটা কিন্তু আইডিয়াল। যে সত্যি কথা বলে সে সব সময়ই সত্যি কথা বলে, আর যে মিথ্যা কথা বলে সে সব সময় মিথ্যা কথা বলে। এভরি সিঙ্গেল থিং আ নেভ সেজ ইজ লাই। এভরি সিঙ্গেল থিং আ নেভ সেজ ইজ আ লাই। একটা নেভ যাই বলে সেটা হচ্ছে মিথ্যা, যেটাই বলবে সেটাই মিথ্যা হবে। সে কারণে আমরা টিএক্স এর নটকে বলতে পারি যে এক্স মিথ্যা কথা বলে। এবং যেহেতু নাইট ছাড়া ওই দেশে শুধু নেভি আছে আর কোনো জাতি নাই, যার জন্য আমরা কেএক্স কে নট করলেও বলতে পারি এক্স ইজ আ নেভ, ঠিক আছে? মানে এক্স যদি নাইট না হয় তার মানে সে নেভ, আর এক্স যদি সত্য কথা না বলে তার মানে সে মিথ্যা কথাই বলে। তো সেই দিক থেকে 2 নাম্বারটা হবে এরকম, ফর অল এক্স if x is not a knight then x does not speak the truth। অর্থাৎ for all x not kx implies not tx। এটা হচ্ছে আমাদের 2 নম্বরের জন্য आंसर, ঠিক আছে? স্যার নট কে এক্স কেন হবে স্যার, একবার একটু বললে ভালো হতো। হ্যাঁ,
নট কে এক্স, কারণ এই ওয়ার্ল্ডে মানে এই ইউনিভার্সে, নাইট নেভের ইউনিভার্সে যে নাইট না সে নেভ, ঠিক আছে, যে লোকটা নাইট না সেই লোকটা নেভ। এবং যেহেতু আইডিয়াল ওয়ার্ল্ড, এমন কিন্তু না যে কখনো কখনো সত্যি কথা বলে আর কখনো কখনো মিথ্যা কথা বলে, এমনটা না। যে সত্যি কথা বলে সে সবসময় সত্যি কথা বলে, যে সত্যি কথা বলে না সে সবসময়ই মিথ্যা কথা বলে, ঠিক আছে। যার জন্য নট টি এক্স মানে এক্স লাইস, এটা আমরা বলতে পারি, ঠিক আছে, বুঝতে পারলাম। জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে সামনে আগাই আমরা। এবার এই সেন্টেন্স গুলাকে আমরা একটু কনভার্ট করার চেষ্টা করি আগের গুলা থেকে। এই সেন্টেন্সটা একটু ইজিয়ার, এই সেন্টেন্স গুলো একটু ইজিয়ার। এখানে বলা হচ্ছে কি, বলা হচ্ছে এখানে তিনটা ইয়া দেওয়া, তিনটা সেন্টেন্স দেওয়া, একটা হচ্ছে এক্স হ্যাজ এ, মানে তিনটা প্রেডিকেট দেওয়া, একটা হচ্ছে এক্স হ্যাজ এ ক্যাট, একটা হচ্ছে এক্স হ্যাজ এ ডগ, এবং আরেকটা হচ্ছে এক্স হ্যাজ এ ফেরেট, ঠিক আছে। এই হচ্ছে তিনটা জিনিস। এই তিনটা জিনিস কোনো একজনের কাছে পেট হিসেবে থাকা সম্ভব। এক্স হ্যাজ এ ক্যাট, এক্স হ্যাজ এ ডগ, এক্স হ্যাজ এ ফেরেট, সেটাকে আমরা সিএক্স, ডিএক্স আর এফএক্স এই তিনটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে। এখন যেটা আমাদের কাজ সেটা হচ্ছে এই তিনটা প্রপোজিশনকে, এই তিনটা মানে এই তিনটা প্রপোজিশনের প্রত্যেকটাকে এই তিনটা প্রেডিকেট, প্রয়োজনীয় কোয়ান্টিফায়ার এবং প্রয়োজনীয় লজিক্যাল কানেক্টিভ দিয়ে রিপ্রেজেন্ট করতে হবে, ঠিক আছে। লজিক্যাল কানেক্টিভ মিনস অ্যান্ড, অর, নট, ইমপ্লাইজ আর হচ্ছে বাই কন্ডিশনাল, ঠিক আছে, এবং এক্সর, যেটাই হোক সেগুলো আমাদের বসাতে হবে। তাহলে এই তিনটা কি আপনারা একটু ট্রাই করবেন? স্যার করি। এই তিনটা আগের, এই তিনটা আগের থেকে সহজ। এবং আমি বলে দিচ্ছি এই তিনটা ডোমেইন হচ্ছে অল স্টুডেন্টস, ঠিক আছে। এক্স এর ডোমেইন হচ্ছে অল স্টুডেন্টস, সো আপনার স্টুডেন্টের জন্য আলাদা কোনো প্রেডিকেট প্রয়োজন নাই। আমি বরং এখান থেকে একটা দেখিয়ে দিই, তারপরে বাকিগুলো আপনারা ট্রাই করেন, ঠিক আছে। আমি এখান থেকে একটা দেখিয়ে দিই, বাকিগুলো আপনারা চেষ্টা করেন। যন্ত্রণা, যেটা করতে হবে বলা হচ্ছে কি, এই তিনটাকে প্রেডিকেট কোয়ান্টিফায়ার দিয়ে এক্সপ্রেস করতে হবে। তো প্রথমটা দেখেন, এখানে বলা হচ্ছে এ স্টুডেন্ট ইন ইউর ক্লাস হ্যাজ আ ক্যাট, আ ডগ অ্যান্ড আ ফেরেট। অর্থাৎ কিনা আপনার ক্লাসে এমন একজন স্টুডেন্ট আছে যার কাছে বিড়াল, কুকুর, ফেরেট তিনটাই আছে, তাই না? জি স্যার। তো সেক্ষেত্রে আমরা কোয়ান্টিফায়ার কোনটা ইউজ করব, প্রথমত এটা বলেন। স্যার এক্সিস্টেন্সিয়াল। স্যার ফর এখানে সাম। হ্যাঁ, ফর সাম বা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার, কারণ বলা হচ্ছে এ স্টুডেন্ট, নট দ্যাট অল স্টুডেন্ট, ঠিক আছে। এ স্টুডেন্ট ইন ইউর ক্লাস হ্যাজ এ ক্যাট, আ ডগ এন্ড এ ফেরেট, সো এখানে আমাদের কোয়ান্টিফায়ার হবে এক্সিস্টেন্সিয়াল। ফর সাম এক্স, এখানে কি হবে, ফর সাম এক্স এখানে যেটা বসবে সেটা হচ্ছে প্রথমত তার কাছে ক্যাট আছে, তাই না? তো ফর সাম এক্স, সি এক্স and dx and fx, ঠিক আছে। এটা হচ্ছে এক নম্বরের জন্য, বুঝতে পারলাম। প্রথমটার জন্য আমাদের অ্যান্সার হবে এটা, জি স্যার। ওকে। তাহলে এবার বাকি দুইটার জন্য আপনারা ট্রাই করেন, বাকি দুইটা আপনারা চেষ্টা করেন।
স্যার এখানে সেকেন্ডটা করেছি অল স্টুডেন্ট মানে এ এক্স ব্র্যাকেট সবগুলো এন্ড দিয়ে লিখে দিয়েছি সিএক্স ডিএক্স। আমি অ্যান্সার জানতে চাচ্ছি না, ঠিক আছে, আপাতত লিখে রাখেন, পরে আমরা ইয়ে করে নিব। আচ্ছা, সেকেন্ডে কি করেছেন? Sir, for all cx and dx or fx. এক্স এন্ড ডিএক্স অর এফ এক্স। আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট করেন, আমার এখানে আবার কি একটা ঝামেলা হলো, বোর্ডটা কানেক্ট হচ্ছে না মোবাইল থেকে।
আমরা আগেরটা মুছে দিই, কারণ আগেরটা যত বড় করে লেখা হয়েছে একটু জায়গা লাগবে আমার আসলে মাঝখানেটা লেখার জন্য। তাহলে যেটা লিখেছেন এটা হচ্ছে ফর অল এক্স ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার দিয়েছেন, তারপর কি করেছেন সিএক্স এটা দিয়েছেন, তারপরে এন্ড দিয়েছেন, সরি এন্ড দিয়েছেন, তারপর ডিএক্স, তারপরে অর দিয়ে দিয়েছেন এফএক্স, তাই তো? আচ্ছা ঠিক আছে, একটু সেন্টেন্সটা ভালো করে পড়েন তো, সেন্টেন্সে কি মিন করছে। সেন্টেন্সটা একটু আরেকবার ভালো করে পড়েন। সেন্টেন্সটা কি মিন করছে? So cat, dog or ferret এর মধ্যে যে কোনো একটা। এই তিনটার মধ্যে যে কোনো একটা থাকবে, তাই না? তাহলে এই এন্ডটা কিভাবে আসবে? জি স্যার, সব কয়টা অর হবে স্যার। সবগুলোই এখানে অর হবে, ঠিক আছে? এখানে অ্যাকচুয়ালি সবগুলো অর হবে, সো এই অরটাকে আমি বাদ দিয়ে মানে আমি অর লিখে দিব, বুঝতে পেরেছি? দেখেন লাস্ট ক্লাস টেস্টের যে কোশ্চেনটা ছিল সেখানেও কিন্তু আপনারা এই ধরনের সিচুয়েশনের মুখোমুখি হয়েছেন যে একটা সেন্টেন্সে এন্ড অর ইফ এই ধরনের কিছু দেওয়া নেই, যে মানে যা দেওয়া আছে সেটাকে আপনার মানে সেটাকে মানে সেখান থেকে আপনার বুঝে নিতে হচ্ছে এটা আসলে কি, এন্ড হবে নাকি অর হবে নাকি ইমপ্লাই হবে, ঠিক কিনা? এটা কিন্তু আপনার বুঝে নিতে হয়েছিল। সিমিলার এখানেও, এখানে কমাটা দেওয়ার অর্থ কি? এখানে কমা দেওয়ার অর্থ কিন্তু এটা না যে কমা থাকলেই সেখানে এন্ড হবে, বিষয়টা সেরকম না। এখানে কমাটা দেওয়া হচ্ছে অরের রিপ্লেসমেন্ট হিসেবে, কারণ এটা একটা ইংলিশ সেন্টেন্স, এখানে আমরা ক্যাট অর এ ডগ অর এ ফেরেট এভাবে কিন্তু লিখি না, ঠিক কিনা? ইংলিশ সেন্টেন্সে আমরা ইংলিশের মানে ইংলিশের যে রেগুলার যে মানে কি বলবো, ইংলিশের যে রেগুলার নিয়মগুলা সেভাবেই আমরা লিখি, তাই না? ইংলিশের রেগুলার যে নিয়মগুলো সেই অনুযায়ী আমরা কিন্তু এখানে লিখে থাকি। তো সেই অনুযায়ী অনেকগুলো অপশন যখন আপনার সামনে, তখন সবগুলো অপশনের সাথে অর না দিয়ে কমা কমা দিয়ে লিখে যাওয়া হয়। তার মানে এই না যে মাঝখানের গুলা সব থাকতে হবে কিন্তু ফেরেটটা অপশনাল, এমনটা না। এখানে সবগুলাই অপশনাল, সবগুলোর মধ্যে থেকে মিনিমাম একটা রাখা ম্যান্ডেটরি, ঠিক আছে? সেই হিসেবে ফর অল এক্স সিএক্স অর ডিএক্স অর এফএক্স এভাবে হবে। ম্যাথমেটিক্সে কিন্তু আবার কমা টমার সুযোগ নেই, সেখানে আপনার যদি অর হয় আপনাকে অর বসাইতে হবে সবখানে, ওকে? লাস্ট ওয়ান, এটা কি পেরেছেন কেউ? নো স্টুডেন্ট ইন ইউর ক্লাস হ্যাজ আ ক্যাট, আ ডগ এন্ড আ ফেরেট। Sir, negation of for all x. নেগেশন অফ ফর অল এক্স, আচ্ছা কি করেছেন একটু ইয়া করে বলেন তো, ডিটেল বলেন তো, আমি একটু লিখি। So negation of for all x, for cx and dx and fx. Negation of for all x, cx, cx and dx, তাই না? জি স্যার। And fx, এটা লিখেছেন সবাই কি এটা লিখেছেন? জি স্যার, আমি ওইটা লিখেছি। জি স্যার। আচ্ছা এটার অল্টারনেট কেউ কি লিখেছেন? জি স্যার আমি লিখছি কি লিখেছেন বলেন তো? নেগেশন এক্স, তারপরে হচ্ছে এরকম। নেগেশন ফর সাম এক্স, তাই না? জি স্যার। আচ্ছা নেগেশন ফর সাম এক্স আসলে হবে না, নেগেশন অফ ফর সাম এক্স এটা আসলে হবে না, এটা ঠিক আছে। যার ফেরত তিনটাই আছে এমন কোন ছাত্র আপনাদের ক্লাসে নেই, ঠিক আছে? কুকুর বিড়াল
এবং ফেরেট, এই তিনটাই আছে, এমন কোনো ছাত্র আপনাদের ক্লাসে নাই। এটাকে কিভাবে লেখা হয়েছে? এটাকে লিখেছেন এভাবে যে সবার, আচ্ছা এক মিনিট আমার নিজের মনে একটু ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, পরের জন যেটা বললেন সেটা ঠিক আছে, আমার নিজের একটু হিসাবে ভুল হয়ে গিয়েছিল, এটা হবে না। এখানে এই কোয়ান্টিফায়ার হবে, এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার হবে। এটা এক্সিস্টেনশিয়াল হবে। এখানে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ার হবে। কেন হবে সেটা আমি বলি। আপনি যখন বলছেন ফর অল এক্স, আপনি যখন বলছেন ফর অল এক্স, তার মানে এক্স এর সব, মানে এক্স এর সব ভ্যালুর জন্য। আপনি যখন বলছেন নট ফর অল এক্স, তখন কি হচ্ছে? এটার মানে হচ্ছে এক্স এর সব ভ্যালুর জন্য না, তাই না? জি স্যার। এক্স এর সব ভ্যালুর জন্য না, এটার মানে কি? কোনোটাই না। না, এক্স এর সব ভ্যালুর জন্য না, এটার মানে হচ্ছে এক্স এর কোনো ভ্যালুর জন্য ট্রু হতেও পারে, কিন্তু সব ভ্যালুর জন্য ট্রু হবে না। ঠিক আছে? নট ফর অল এক্স এর মানে হচ্ছে এক্স এর সব ভ্যালুর জন্য ট্রু হবে না, মানে এক্স এর সব ভ্যালুর জন্য ট্রু না, তবে কোনো ভ্যালুর জন্য আবার ট্রু হতেও পারে। ঠিক আছে? অল্টারনেট দেখেন, যখন আপনি বলছেন ফর সাম এক্স, এটার মানে কি এক্স এর কোনো ভ্যালুর জন্য ট্রু, তাই না? যখন আপনি ওর সামনে নট বসাবেন তখন এর মানে হবে এক্স এর কোনো ভ্যালুর জন্যই ট্রু না। ঠিক আছে? অর্থাৎ এক্স এর কোনো ভ্যালুর জন্য ট্রু এই কথাটা ঠিক না। সো আলটিমেটলি এক্স এর কোনো ভ্যালুর জন্যই ঠিক না। এটা হচ্ছে ফর সাম এক্স এর সামনে যদি নট বসান সেটার মানে। তো এখানে বলেছে কি? এখানে বলেছে কোন স্টুডেন্টের কাছেই এই তিনটা জিনিস একসাথে নাই, তাই না? কোন স্টুডেন্টের কাছেই এই তিনটা জিনিস একসাথে নাই। তো এখানে কি হবে? এখানে এক্সিস্টেনশিয়াল কোয়ান্টিফায়ারের সামনে নট বসবে, অর্থাৎ এরকম কোনো ভ্যালু এক্সিস্টই করে না। ফর সাম এক্স এর মানে এক্স এর এরকম কিছু ভ্যালু এক্সিস্ট করে, তো তার সামনে নট বসানো মানে এক্সিস্ট করে না, তার মানে এক্স এর কোনো ভ্যালুর জন্যই আপনি এই কম্বিনেশনটা পাবেন না। ঠিক আছে? তাহলে বুঝতে পারলাম এখানে এক্সিস্টেনশিয়াল কেন হবে। জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে আমরা আমাদের পরের ইয়েতে যাই। এখন আমরা কয়েকটা ইকুইভ্যালেন্স দেখবো কোয়ান্টিফায়ার দিয়ে। যেমন এখানে দু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, প্রথমেই যদি আপনি এখন এক্সাম্পল গুলো দেখেন একটু মাথা ঘোরার সম্ভাবনা আছে আপনাদের, তাই না? একটু মনে হয় মাথা ব্যথা ঘুরে যাচ্ছে। সমস্যা নেই, আমি এটাকে ব্যাখ্যা করে দিচ্ছি যেখানে আসলে কি বলা হচ্ছে। ফার্স্ট অফ অল এই সেন্টেন্সটা দেখি। সেন্টেন্সটা কি বলা হচ্ছে? এভরি কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং অ্যান্ড ডিসক্রিট ম্যাথমেটিক্স, তাই না? স্যার কম্পিউটার সায়েন্সের যে কোনো মানে কম্পিউটার সায়েন্সের প্রত্যেক ছাত্রকেই প্রোগ্রামিং এবং ডিসক্রিট ম্যাথমেটিক্স শিখতে হয়। ওকে, আমি যদি এই সেন্টেন্সটাকে একটু লম্বা করে এভাবে লিখি, এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং অ্যান্ড এভরি সিএস স্টুডেন্ট লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, হবে এটা? এটা কি বলতে পারবো আমরা? না স্যার। এভাবে বলা যাবে না? জি স্যার, বলা যাবে। একটু চিন্তা করেন, বলা কিন্তু যায়, তাই না? কারণ সব সিএস স্টুডেন্টকেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে প্রোগ্রামিং শিখতে হয়, সব সিএস স্টুডেন্টকেই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ডিসক্রিট ম্যাথমেটিক্সও শিখতে হয়।
তো আমি যদি এটাকে আলাদা আলাদা করে বলি, এভরি সিএস স্টুডেন্ট লার্নস প্রোগ্রামিং অ্যান্ড এভরি সিএস স্টুডেন্ট লার্নস ডিসক্রিট ম্যাথমেটিক্স, সেটা কিন্তু বলা যাবে, খুব সহজেই বলা যাবে, এটা নিয়ে কোনো রকম কনফিউশন থাকার কথা না। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি। অর্থাৎ এরকম দুইটা যদি অ্যান্ড দিয়ে কানেক্টেড থাকে এবং সাথে যদি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার থাকে, তাহলে ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটাকে আমরা দুইটার উপর মানে দুইটা প্রেডিকেটের উপরই ডিস্ট্রিবিউট করে দিতে পারি। ঠিক আছে, সিমিলার একটা আমরা দেখব, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট এক্সেলস ইন হার্ডওয়্যার অর সফটওয়্যার। ঠিক আছে, a CS student excels in hardware or software. এখন সবাই কি হার্ডওয়্যারে এক্সেল করে? সবাই তো করে না, কেউ কেউ সফটওয়্যারে করে, কেউ কেউ হার্ডওয়্যারে করে, এবং কেউ কেউ আবার কোনোটাতেই করে না। ঠিক আছে, মানে কম্পিউটার সায়েন্সের আরো অনেক ধরনের ফিল্ড আছে, সেগুলোতেও কেউ কেউ যায়। সো একজন সো দেয়ার ইজ সাম সিএস স্টুডেন্ট হু এক্সেলস ইন হার্ডওয়্যার অর সফটওয়্যার, তাই না? There is some student who excels in hardware or software. তো এখানে আমাদের এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার বসানোর কথা। তো এখন এটাকে কি আমরা ভেঙে এভাবে লিখতে পারি, a CS student excels in hardware or a CS student excels in software? এভাবে কি আমরা লিখতে পারি? জি স্যার। এভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তো এখানে নিয়মটা হচ্ছে এরকম, যদি আপনার অ্যান্ড দিয়ে কোনো প্রপোজিশন মানে কতগুলো প্রেডিকেট কানেক্টেড থাকে এবং তাদের সামনে যদি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ার থাকে, তাহলে সেই ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারটাকে আপনি অ্যান্ড এর উপর ডিস্ট্রিবিউট করে দিতে পারেন। এবং আপনার সামনে যদি অনেকগুলো প্রেডিকেট অর দিয়ে কানেক্টেড থাকে এবং তাদের সামনে যদি একটা এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার থাকে, তাহলে আপনি সেই এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারটাকে ওদের উপর ডিস্ট্রিবিউট করে দিতে পারবেন। ঠিক আছে, তবে ডিস্ট্রিবিউটটা কিন্তু ইউনিভার্সাল না। অর্থাৎ কিনা আপনি অ্যান্ড এর উপর এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার এবং অরের উপর ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকে ডিস্ট্রিবিউট করতে পারবেন না। ঠিক আছে, আপনার যদি অ্যান্ড দেওয়া থাকে, অ্যান্ড এর উপর আপনি ইউনিভার্সাল কোয়ান্টিফায়ারকেই শুধু করতে পারবেন, ডিস্ট্রিবিউট করতে পারবেন, এবং অরের উপর আপনি শুধু এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ারকেই ডিস্ট্রিবিউট করতে পারবেন। এটা উল্টাটা হবে না। অর্থাৎ এখানে যদি এক্সিস্টেন্সিয়াল থাকতো আপনি ভেঙে লিখতে পারতেন না, এখানে যদি ইউনিভার্সাল থাকতো তাহলেও আপনি এটাকে ভেঙে লিখতে পারতেন না। ঠিক আছে, এই জিনিসটা একটু আপনারা মাথায় রাখবেন। এরপর আরেকটা আসে, সেটা হচ্ছে ডি মর্গানস ল ফর কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ারের জন্য ডি মর্গানস ল আমরা কিভাবে লিখি ভালো করে খেয়াল করেন, এটাকেও আমরা দুটো এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। খেয়াল করেন এই এক্সাম্পলটা, ইটস নট দ্যাট এভরি সিএস স্টুডেন্ট এক্সেলস ইন হার্ডওয়্যার। সব কম্পিউটার সায়েন্সের সকল স্টুডেন্ট হার্ডওয়্যারে এক্সেল করে, এটা ঠিক না। তার মানে কি? কিছু স্টুডেন্ট করে, তার মানে হচ্ছে কিছু স্টুডেন্ট করে, কিছু স্টুডেন্ট আবার করে না। সো এটা ইকুইভ্যালেন্ট হবে সাম সিএস স্টুডেন্ট ডাজ নট এক্সেল ইন হার্ডওয়্যার। ঠিক আছে, সকল সিএস স্টুডেন্ট হার্ডওয়্যারে এক্সেল করে, এটা ঠিক না। তার মানে কিছু স্টুডেন্ট আপনি পাবেন যারা হার্ডওয়্যারে এক্সেল করে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা হচ্ছে দেখেন, ইটস নট দ্যাট সাম সিএস স্টুডেন্ট হেটস প্রোগ্রামিং। অর্থাৎ দুই একজন সিএস স্টুডেন্ট যারা প্রোগ্রামিং করতে একেবারেই পছন্দ করে না, এমনটা আপনি পাবেন না। তার মানে কি? অনেকেই প্রোগ্রামিং করতে পছন্দ করে। এখানে বিষয়টা হচ্ছে
আবার বলছি সবাই প্রোগ্রাম আমি বলছি সাম সিএস স্টুডেন্ট হেটস প্রোগ্রামিং, অর্থাৎ কোনো সিএস স্টুডেন্ট প্রোগ্রামিং অপছন্দ করে এমনটা আপনি পাবেন না। ইটস নট দ্যাট, ঠিক আছে? এমনটা আপনি পাবেন না। তার মানে কি? সবাই পছন্দ করে। সবাই পছন্দ করে সিএস স্টুডেন্ট। সবাই পছন্দ করে, ঠিক আছে? সবাই পছন্দ করে। সো এভরি সিএস স্টুডেন্ট ডাজ নট হেট প্রোগ্রামিং। ল্যাঙ্গুয়েজটা একটু ইয়া মনে হচ্ছে, আমি এভাবে বলতে পারি এভরি সিএস স্টুডেন্ট লাভস প্রোগ্রামিং, তাই না? লাভস বা লাইকস প্রোগ্রামিং, ঠিক আছে? এভাবে আমরা বলতে পারি এভরি সিএস স্টুডেন্ট লাভস প্রোগ্রামিং। এভাবে আমরা বলতে পারি। So, এটা হচ্ছে ডি মর্গানস ল ফর কোয়ান্টিফায়ার। ডি মর্গানস ল ফর কোয়ান্টিফায়ার বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যদি আপনার কোয়ান্টিফায়ারের সামনে নট থাকে তাহলে সেই নটটাকে আপনি কোয়ান্টিফায়ারের ভেতরে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? আপনার যদি কোয়ান্টিফায়ারের সামনে নট থাকে আপনি নটটাকে কোয়ান্টিফায়ারের ভিতরে পাঠিয়ে দিতে পারবেন। শর্ত হচ্ছে কোয়ান্টিফায়ারটাকে উল্টে দিতে হবে, ঠিক আছে? আমাদের আগে নিয়ম ছিল না যে আমরা ইয়াগুলাকে পাল্টে দিব, মানে ডি মর্গানস লতে আমরা অপারেটর গুলা পাল্টে দিই, অর থাকলে অ্যান্ড করে দিই, অ্যান্ড থাকলে অর করে দিই। জি স্যার। তো এখানেও দেখেন আমরা অল থাকলে ই করে দিই, ই থাকলে অল করে দিই, ঠিক আছে? যার জন্য এটাকেও আমরা ডি মর্গানস ল বলছি। এবং অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট এটাকে আমরা ডি মর্গানস ল কেন বলছি আসলে, কেন এই জিনিসটা আসলে উল্টে যাচ্ছে, ফর অলটা আসলে উল্টে যাচ্ছে, এটা আমি একটা ছোটখাটো এক্সপ্লেনেশন দিই। খেয়াল করেন, আমি একটু বোর্ডে যাই, এটা স্লাইডে দেওয়া নেই, আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি। মনে করেন আপনার এক্স এর ডোমেইন হচ্ছে জাস্ট এই সেটটা এ বি সি, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে এক্স এর ডোমেইন, এক্স বিলংস টু এস, ঠিক আছে? এক্স বিলংস টু এস। তাহলে আমরা যদি বলি ফর অল এক্স পি এক্স, এটার ইকুইভ্যালেন্ট কি আমরা এটা লিখতে পারবো না? যেহেতু এক্স এর ডোমেইনে শুধুমাত্র এই তিনটা মেম্বার, এক্স এর ডোমেইনে এই তিনটা মেম্বার, কাজেই আমরা ফর অল এক্স পি এক্স কে আমরা এভাবে লিখতে পারবো না, পি অফ এ and P of B and P of C. এভাবে লিখতে পারবো না আমরা? জি স্যার। বুঝতে পেরেছি তো? তাহলে খেয়াল করেন ফর অল এক্স এই কোয়ান্টিফায়ারটা কিন্তু আসলে একটা চেইন অফ অ্যান্ড, তাই না? এটা একটা চেইন অফ অ্যান্ড। সো এই চেইন অফ অ্যান্ড এর সামনে আপনি যদি নট বসান তাহলে কি হবে? ডি মর্গানস লতে নট গুলো হচ্ছে আপনার সবগুলোর আগে বসে যাবে এবং পুরাটা অর হয়ে যাবে, তাই না? তো সেভাবে জি স্যার। সেভাবে আপনি যদি এটা বসান নট ফর অল এক্স পি এক্স, এটা যদি আপনি বসান এটার ইকুইভ্যালেন্ট হবে নট পি এ অর নট পি বি অর নট পি সি, ঠিক আছে? এক্সিস্টেন্সিয়ালে আসি। আমি যদি লিখি ফর সাম এক্স পি এক্স, এটার মানে কি? তার মানে এই তিনটার মধ্যে মিনিমাম একটার জন্য সত্যি, তাই না? জি স্যার, অর হবে। এই তিনটার মধ্যে মিনিমাম একটার জন্য সত্যি, যার জন্য এটার ইকুইভ্যালেন্ট হবে পি অফ এ অর পি অফ বি অর পি অফ সি। তার মানে এক্সিস্টেন্সিয়াল কোয়ান্টিফায়ার হচ্ছে একটা চেইন অফ অর, এবং ওর সামনে যদি আপনি নট বসান, নট ফর সাম এক্স
px, তখন কি হবে? তখন And হচ্ছে or এই and হয়ে নটটা যাবে। তখন হচ্ছে এই নটটা ডিস্ট্রিবিউট হয়ে এই পুরোটা মানে এই সবগুলা সামনে চলে যাবে এবং এন্ড গুলা অর হয়ে যাবে। ঠিক আছে, সেটা ইকুইভ্যালেন্ট দাঁড়াচ্ছে নট পি এ and not পি বি and not পি সি। তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে এবার দেখেন এখানে যেহেতু অর ছিল, এখানে যেহেতু অর চলে এসেছে, সো এটা এখন কম্বাইন করলে এক্সিস্টেন্সিয়াল হয়ে যাবে। আর এখানে যেহেতু এন্ড চলে এসেছে, এগুলাকে কম্বাইন করলে ইউনিভার্সাল চলে আসবে, তাই না? এভাবে হচ্ছে এই পুরো জিনিসটা কাজ করে। ঠিক আছে, এভাবে আমাদের এই পুরো বিষয়টা কাজ করবে। তাহলে এই জিনিসটাও আমরা গেল। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই দুটো স্টেটমেন্টকে নেগেট করলে কি পাবেন? অর্থাৎ কিনা আমি যদি একটু বলি ফর অল এক্স এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স, এগুলো সিলেক্ট করতে পারছি না কেন? সেন্টেন্সটা হচ্ছে এরকম, ফর অল এক্স এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এক্স। ফর অল এক্স এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এক্স। ঠিক আছে, এটা হচ্ছে সেন্টেন্স। আপনাকে যেটা করতে হবে, ওর সামনে নট বসাতে হবে প্রথমে। ঠিক আছে, তাহলে কি হলো? তাহলে আমরা এই সেন্টেন্সটার নেগেশনটা পেয়ে গেলাম, তাই না? আমরা এই প্রপোজিশনটা নেগেশনটা পেয়ে গেছি, ঠিক তো? এবার আপনাকে যেটা করতে হবে, এই নেগেশনটাকে আপনার ভেতরে নিয়ে যেতে হবে, অর্থাৎ প্রত্যেকটা টার্মকে ভেঙে, যেমন এই নটটাকে আপনার কোয়ান্টিফায়ারের ভেতরে নিতে হবে এবং এখানে নেওয়ার পরে নট এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স পাবেন। তো সেটাকে আপনার আবার এমন ভাবে কনভার্ট করতে হবে যাতে সেন্টেন্সের মিনিংটা ঠিক থাকে। অর্থাৎ এটা নেগেশনে এই নটটাকে আপনার ভেতরে নিয়ে গিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যখন আপনি এইরকম একটা পাবেন, এটার সাথে নটটাকে মিশায় ফেলতে হবে। তো ফাইনালি আপনার অ্যান্সারে কোনো নট থাকবে না, কিন্তু যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে এই নেগেশনটাকেই মিন করবে। এভাবে আপনাকে কনভার্টটা করতে হবে। পারবেন? এটা আপনারা একটু ট্রাই করেন, এই দুটো সেন্টেন্সের নেগেশন বের করা একটু ট্রাই করেন। এটা দিয়ে আমরা শেষ করব।
ওকে, পেরেছি আমরা? আচ্ছা, একটু খেয়াল করি প্রথমটা কি হবে, কি লিখেছেন? not for all x x square greater than x, এই ছিল তাই না? নেগেট করে কি এসেছে? So for some x square is not greater than x. for some x, আচ্ছা ঠিক আছে, for some x x square Is not greater than x. is not greater than, আচ্ছা এত কথা কিভাবে লিখেছেন? আমাদের তো ছিল গ্রেটার দেন অপারেটর। গ্রেটার দেনের জায়গায় কি দিয়েছেন? Sir greater than এর ওই সাইনের উপর লেস cross। দেন হবে, গ্রেটার দেনের সাইডের উপরে ক্রস, এই ধরনের কোনো অপারেটর নাই আমার জানা মতো। লেস দেন হবে না। এটা লেস দেন হবে তাই না? জি স্যার। এটা হবে লেস দেন এক্স তাই না? জি বিষয়টা স্যার। হচ্ছে, বিষয়টা আমি যদি আরেকটু এক লাইন বেশি লিখে দেই, এটা হবে ফর সাম এক্স নট এক্স স্কোয়ার ইজ গ্রেটার দেন এক্স, তাই তো? তার মানে এক্স স্কোয়ার এক্স এর চেয়ে বড় হবে না, এক্স স্কোয়ার এক্স এর চেয়ে বড় এই কথাটা ঠিক না। সো এটা ইকুইভ্যালেন্ট দাঁড়াবে ফর সাম এক্স এক্স স্কোয়ার, যেটা বললেন গ্রেটার দেন এর উল্টা লেস দেন, তাই না? লেস দেন এক্স, ঠিক আছে? বুঝতে পেরেছি সবাই? জি স্যার। ওকে, এই আনসারটা ঠিক না, এই আনসারটাও ঠিক না। কারণ আপনি দেখেন, আপনি যখন বলছেন এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স, এই কথাটা ঠিক না। তার মানে কি? এক নম্বর হচ্ছে এক্স স্কোয়ার এক্স এর চেয়ে ছোট হতে পারে, কিন্তু আরো একটা বিষয় আছে, এক্স স্কোয়ার এক্স এর সমান হতে পারে না। বলেন তো? তাহলে লেস দেন সমান, লেস দেন সমান মানে লেস দেন অর ইকুয়াল, এটা আমাকে বসাতে হবে, কারণ গ্রেটার দেনে ইকুয়ালটা কাভার হচ্ছে না। গ্রেটার দেনে মানে যদি আপনার থেকে গ্রেটার দেন সাইন, সেখানে আপনার ইকুয়ালটা কাভার হচ্ছে না। সো ওর সামনে যদি নট বসান, আপনাকে লেস দেনটা কাভার করতে হবে। আমি যদি একটু ছোট করে আমাদের ফেভারিট একটা জিনিস নিয়ে আসি, সেটা হচ্ছে সংখ্যা রেখা। সংখ্যা রেখা যদি আমি দেখাই, এই হচ্ছে আমাদের সংখ্যা রেখা, ঠিক আছে? এখন এই সংখ্যা রেখার এই স্পেসিফিক ভ্যালুটা, এটা যদি আপনার গ্রেটার দেনে না থাকে, মানে এই স্পেসিফিক ভ্যালুটা ধরেন এটা হচ্ছে 5, এই ভ্যালুটা যদি গ্রেটার দেনে না থাকে, তাহলে এটা অবশ্যই লেস দেনে থাকতে হবে। ওকে, এই ভ্যালুটা যদি গ্রেটার দেনে না থাকে, এই নাম্বারটাকে আপনার লেস দেনে রাখতে হবে, মানে নট গ্রেটার দেনে আপনার এই ভ্যালুটা সহ রাখতে হবে। সেই কারণে আমরা যদি বলি
গ্রেটার দেন যদি থাকে এর উল্টা হচ্ছে লেস দেন ইকুয়াল, যদি লেস দেন থাকে লেস দেন এর উল্টা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল, ঠিক আছে, এন্ড ভাইস ভার্সা। সো এটার आंसर কি হবে? এটার आंसर হবে ফর সাম x x স্কয়ার ইজ লেস দেন অর ইকুয়াল x। বুঝলাম? বুঝতে পেরেছি তো? ওকে, জি স্যার। পরেরটা ফেয়ারলি ইজি, কারণ ওখানে আছে ইকুয়াল, সো ইকুয়ালের উল্টা কি হবে? Not equal. Not equal. ইকুয়ালের উল্টা হবে নট ইকুয়াল। সো ফর সাম x, not for some x x square equal 2, এখান থেকে কি পাবো আমরা? For all x, x square is not equal to. For all x x square is not equal to, ঠিক আছে। এখানে আমি একবারই লিখে ফেললাম, মাঝখানে আরেকটা লাইন যদি আপনি চান দেখাতে পারেন, এবং বেটার হচ্ছে মাঝখানে লাইন দেখানো। একটা লাইন মানে ভুল করার চাইতে একটা লাইন বেশি লেখা ভালো, ঠিক আছে। ভুল করার চাইতে একটা লাইন বেশি যদি লিখেন তাহলে কোনো সমস্যা নেই, জাস্ট ভুল করে দেন তাহলেই হবে। ওকে, তো ঠিক আছে, আমাদের সময় শেষ, আজকের মতো তাহলে শেষ করি আমরা, ঠিক আছে। ইনশাআল্লাহ আবার হচ্ছে আপনাদের সাথে বুধবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। ওকে স্যার,